ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চুক্কা পাতার ভর্তা, টক পাতা যেটাকে বলে। আপনাদের অঞ্চলে এই পাতাটাকে কি বলে আমি জানি না, আসলে আপনারা সবাই চিনেন কিনা সেটাও জানি না। তবে এই পাতার ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয়। প্রথমে ভালো করে পাতাগুলো ধুয়ে দেন একটা কড়াইতে বা পাতিলে আমি এই টক পাতাগুলা দিব, তার সাথে আমি রসুনের কোয়া দিব 5টা 7টা, সাথে কাঁচামরিচ দিব 7-8টা, যে যেরকম ঝাল খান দিয়ে নেবেন, এবং তার সাথে দিয়ে নেব পেঁয়াজ পরিমাণ মতো। দেন আমি অল্প একটু পানি, যেহেতু পাতা থেকে পানি বাহির হবে সেহেতু অল্প একটু পানি, অল্প একটু লবণ দিয়ে কিন্তু আমি ঢেকে রাখবো। তার 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখতে পেলাম যে মোটামুটি হয়ে গেছে, আরও একটু হবে। পানিটা শুকানোর আগ পর্যন্ত কিন্তু আমি ওয়েট করব, এবং পাতাটা নরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এখানে পানিটাও শুকিয়ে গেছে এবং পাতাটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। সাথে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের কোয়াগুলাও কিন্তু সফট হয়ে গেছে। আমি কিন্তু এগুলো এখন বেটে নিতে পারবো, বা কেউ চাইলে ব্লান্ড করে নিতে পারেন, কিন্তু ব্লান্ড করা চাইতে আমার মনে হয় বাটা ভর্তা কিন্তু অসম্ভব মজা হয়। তাই সবাই চেষ্টা করবেন বেটে এই ভর্তাটা তৈরি করার জন্য। বেটে যে কোনো ভর্তা যদি করা হয় সে ভর্তাটার টেস্টই কিন্তু আলাদা হয়ে যায়। আমি এখানে পাটা পুঁতাতে বেটে নিব। বাটার এই পর্যায়ে কিন্তু কেউ চাইলে লবণ দিয়ে নিতে পারেন, কিন্তু আমি লবণটা সবার শেষে দিব। কারণ আমি লবণটা সবার আগে দিলাম, বুঝতে পারি না আসলে কতটুকু লবণ দিব, হবে কি হবে না, এর জন্য সবার লাস্টে আমি দিই, যাতে করে পরিমাণটা ঠিক মতো দিতে পারি বা বুঝতে পারি, এর জন্য। কেউ চাইলে এই চুক্কা পাতার ভর্তা বা টক পাতার ভর্তাটা একদম মিহিভাবে বেটে নিতে পারেন, কিন্তু আমি কিন্তু একদম মিহিভাবে বেটে নেব না। এটা হালকা একটু আধা মিহি করে নিব আর কি। আধা মিহি মিহি থাকবে আবার মিহি থাকবে না, এরকম একটা অবস্থায় থাকবে। এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হবে। আগে কিন্তু এই ভর্তাটার পাতাটা, টক পাতাটা সব জায়গায় পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু এই পাতাটা সব জায়গায় পাওয়া যায় এবং সব জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এই টক পাতাটা। আমার কিন্তু বাটা একদম হয়ে গেছে। এখন আমি জাস্ট একটু লবণ পরিমাণ মতো মিশিয়ে নেব, এবং এটার মধ্যে অল্প একটু সরিষার তেল মিশিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা সরিষার তেলটা স্কিপ করতে পারেন, সবাই কিন্তু সরিষার তেল এই ভর্তাতে খায়ও না। কিন্তু সব ধরনের ভর্তাতে আমি একটু সরিষার তেল না দিলে আসলে আমার ভালো লাগে না, আমি সরিষার তেল দিয়ে নিলাম। নতুন নতুন রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন অবশ্যই। এবং আপনারা আরও কি রেসিপি দেখতে চান সেটা আমার কমেন্টসে জানিয়ে যেতে পারেন, এবং আমার রেসিপিটা কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা কমেন্টসে জানিয়ে যেতে পারেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের অসম্ভব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং অসম্ভব টেস্ট হয়েছে।